আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সলিবিলিটি টেস্ট অফ বিটুমিন সম্পর্কে। বিটুমিনের সলিবিলিটি টেস্ট হলো এমন একটি পরীক্ষা যার মাধ্যমে দেখা হয় বিটুমিন নির্দিষ্ট সলভেন্টে কত শতাংশ দ্রবীভূত হয়। এই টেস্ট করি বিটুমিনের বিশুদ্ধতা যাচাই করার জন্য, মাটি, মিনারেল, ডাস্ট বা অন্য কিছু মিশানো আছে কিনা তা জানার জন্য। এই টেস্ট করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি হল অ্যানালিটিক্যাল ব্যালেন্স, ফিল্টার পেপার, গুশ ক্রুসিবল সহ ভ্যাকুয়াম ফ্লাস্ক, গ্লাস রড, ট্রাইক্লোরোইথিলিন, ওভেন ও ভ্যাকুয়াম পাম্প। এই টেস্ট করার জন্য মূল পাত্র থেকে স্যাম্পল নিয়ে 100 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেনে সম্পূর্ণ তরল করে নিতে হবে। এরপর তরল বিটুমিন ওভেন থেকে বের করে ঢালার সুবিধার্থে একটি পাত্রে কিছু পরিমাণ ঢেলে নিতে হবে। এরপর একটি ফ্লাস্কের ওজন 0 করে ফ্লাস্কের মধ্যে 2 গ্রাম বিটুমিন ঢেলে মেপে নিতে হবে। এবার একটি বিকারে 50 থেকে 100 ml ট্রাইক্লোরোইথিলিন নিতে হবে। ট্রাইক্লোরোইথিলিন বিটুমিন নেয়া ফ্লাস্কে আস্তে আস্তে ঢেলে ভালোভাবে নেড়ে সম্পূর্ণ দ্রবীভূত করতে হবে। সম্পূর্ণ দ্রবীভূত হলে 1 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। এবার ফিল্টার পেপার গুশ ক্রুসিবলে ভালোভাবে সেট করতে হবে। সেট করার পর ফিল্টার পেপার সহ গুশ ক্রুসিবল একটি পাত্রে নিয়ে ওভেনে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট ড্রাই করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর ফিল্টার পেপার সহ গুশ ক্রুসিবল ওভেন থেকে বের করে কিছুক্ষণের জন্য রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ফিল্টার পেপার সহ গুশ ক্রুসিবল এর ওয়েট নিতে হবে এবং লিপিবদ্ধ করতে হবে। এরপর ফিল্টার পেপার সহ গুশ ক্রুসিবল ভ্যাকুয়াম ফ্লাস্কে সেট করে নিতে হবে। এরপর ফ্লাস্ক থেকে দ্রবীভূত রেসিডিউ নিয়ে গুশ ক্রুসিবল এ ঢেলে দিতে হবে। দেখা যাবে যে রেসিডিউ গুশ ক্রুসিবল থেকে ফিল্টার হয়ে ভ্যাকুয়াম ফ্লাস্কে পড়তে শুরু করেছে। যদি গুশ ক্রুসিবল থেকে রেসিডিউ পড়া আটকে যায় তাহলে ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করতে হবে। ফ্লাস্কে লেগে থাকা রেসিডিউ ট্রাইক্লোরোইথিলিন দিয়ে ধুয়ে গুশ ক্রুসিবলে ঢেলে ফিল্টার করে নিতে হবে। যদি বিটুমিনে ইমপিউরিটি, মিনারেল ম্যাটার ও ডাস্ট থাকে তা ফিল্টার পেপারে আটকে যাবে। এরপর ভ্যাকুয়াম ফ্লাস্ক থেকে গুশ ক্রুসিবল খুলে 30 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। 30 মিনিট পর গুশ ক্রুসিবল
110°C তাপমাত্রায় ওভেনে 20 থেকে 30 মিনিট ড্রাই করে নিতে হবে। 20 থেকে 30 মিনিট পর গোশ ক্রুসিবল ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে গোশ ক্রুসিবল থেকে যাতে ফিল্টার পেপার পড়ে না যায়। কিছুক্ষণ পর ফিল্টার পেপার সহ গোশ ক্রুসিবল এর ওজন নিয়ে লিপিবদ্ধ করতে হবে। তাহলে স্যাম্পল ওয়েট ধরি W1, ওয়েট অফ গোশ ক্রুসিবল প্লাস ফিল্টার পেপার W2, ওয়েট অফ গোশ ক্রুসিবল আফটার টেস্ট W3। এরপর ক্যালকুলেশন করে সলিউরিটি পার্সেন্ট বের করতে হবে। এই টেস্টের জন্য আমাকে সহযোগিতা করেছে ইঞ্জিনিয়ার নিলয় খান ও ল্যাব সহকারী শাহিন আফ্রিদি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।